যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করার দায়ে ৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এই ঘটনা ঘটেছে ব্রিস্টলের ক্লেবেডন এলাকায়। সেখানে রেড রোজ নামে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটির মালিক বাংলাদেশি, সেখান থেকে এই ৩ বাংলাদেশিকে আটক করা হয়। হোম অফিসের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অভিযানে তাদেরকে আটক করা হয় গত ১২ এপ্রিল। এ সময় তারা রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে অফিসারগণ তাদের ধরে ফেলতে সক্ষম হয়। টাউনটন ম্যাজিস্ট্রেট কোর্ট বলেছে, সেখানে গত ১৬ এপ্রিল তাদেরকে ওই কোর্টে জানানো হয় এই রেস্টুরেন্টে এর আগেও ২ বার ইমিগ্রেশন ওদের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল এবং সেখানে ৩০,০০০ পাউন্ড ফাইন করা হয়েছিল অবৈধ কর্মী রাখার দায়ে। এরপর এবারের এই অভিযানে ৩ কর্মীকে আটকের পর ৬ মাসের কোর্ট অর্ডার দেওয়া হয়েছে ওই রেস্টুরেন্টের উপর। এর ফলে ওই রেস্টুরেন্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নজর রাখবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেখানে প্রতি মাসে ভিজিট করা এবং ইমিগ্রেশনের আইন অনুযায়ী সেখানে কর্মী রাখা হচ্ছে কিনা এসব বিষয় দেখাশোনা করবে ইমিগ্রেশন অফিসারগণ। এর পাশাপাশি ইমিগ্রেশন অফিসারদেরকে যেসব কর্মী রাখা হবে তাদের ডকুমেন্টও দেখাতে হবে। এই ৩ বাংলাদেশের কোন জায়গায় সে বিষয়ে অবশ্য সংবাদে বেশি জানানো হয়নি। তবে যুক্তরাজ্যে সাধারণত যে নিয়ম রয়েছে, কোনো অবৈধ কর্মী রাখলে ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে বর্তমানে, এবং যদি এর পাশাপাশি কোর্ট অর্ডার এবং অন্যান্য ব্যবস্থাও নিতে পারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর জুলাই মাস থেকে এ পর্যন্ত প্রায় ৬,৭৮৪টি ইলিগ্যাল ওয়ার্কিং ভিজিট এটি করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়া হয়েছে এবং এর ফলে ৪,৭৭৯ জনকে আটকের কথা জানিয়েছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। এবং এটি বলা হচ্ছে, গত বছর একই সময়ের তুলনায় যে ব্যবসা প্রতিষ্ঠানে যে হানা দেওয়া সেটি ৪০% বৃদ্ধি পেয়েছে এবং আটকের ঘটনা ৪২% বৃদ্ধি পেয়েছে এর আগের ১২ মাসের তুলনায়। ইমিগ্রেশন অফিসার, চিফ ইমিগ্রেশন অফিসার এমি ল্যানস্টন, যিনি ওয়েস্ট অফ ইংল্যান্ডের ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, তিনি বলেছেন, এই ধরনের কমপ্লায়েন্স অর্ডারের মাধ্যমে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বার্তা হচ্ছে, ইমিগ্রেশন আইন ভঙ্গ করলে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এর পাশাপাশি যারা কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের কাজের অধিকার আছে কিনা সেটি যাচাই বাছাই করবে না, চেক করবে না, তাদেরকে এর যথাযথ মূল্য দিতে হবে, অর্থাৎ আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।